إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي صلى الله عليه وسلم একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে লা ইলাহা ওরে বিশ্বজাহান করিয়াছি জন পাঠাইল আল্লাহ মানুষ রে যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পলাশবাড়ি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত রাহে নাজাত বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রব্বি করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট তো হবেই। পৃথিবীতে মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিনদের জন্য কষ্ট করতে হবে, কষ্টের বিনিময় দিবেন কে? আরো জোরে বলুন কে? বেশিক্ষণ আলোচনা হবে না, সময় অনেক ক্ষেপণ হয়ে গেছে। অল্প কিছু সময় আমাকে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এখানে থাকলে লাভ না ক্ষতি? ক্ষতি না লাভ? কি লাভ? এক নম্বর, বসার সাথে সাথে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তওবার নিয়তে শেষ পর্যন্ত থাকতে পারলে, আখিরি মুনাজাতে তওবার পরে চোখের এক ফোঁটা পানি ফেলাতে পারলেই কবিরা বড় বড় গুনাহগুলো মাফ করে দিবেন কে? দুই নম্বর লাভ, এই মাহফিলকে ওসিলা বানায়া আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিতে পারেন কে? আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাটুকু করে দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদেরকে থাকার মতো তৌফিক দান করেন। চেঞ্জ হলো কেন সাউন্ড? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত, আগের সাউন্ডটাই নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। স্রেফ একটা ঘন্টা সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? দেখে তো আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকতে রাজি আছেন? হাত উঁচু করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকেই আজকের মাহফিলে আসে নাই। কিছু অসুস্থ মানুষ আছে এলাকায়, ওজরগ্রস্ত মানুষ, সমস্যার কারণে আসতে পারে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও আমাদের সাথে সাথে যেন মাফ করে দেন, বলেন আমিন। তবে কিছু মানুষ আসে নাই, কোনো ওজর আপত্তি কিছুই নেই, আসে নাই, ভাল লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ ওদের পছন্দ হয় না, মূলত ইসলাম ওদের পছন্দ হয় না, ঠিক কি ঠিক না? এরা নাস্তিক, মুরতাদ আর বেঈমানদের দোসর, ঠিক কিনা? এই এলাকায় ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ নাই? থাকতে পারে। এজন্য এখান থেকে শুরুতে একটা আওয়াজ তাদের কানে পৌঁছায় দিতে চাই যে আপনারা না আসলেও কি হবে, আজকের মাহফিলে শত শত জনতা এসেছে, মাহফিল সফল হয়েছে। তাকবীরের একটা আওয়াজ তুলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখান থেকে একজন যুবক দাঁড়ায় একটা তাকবীর দেবে, এত জোরে আওয়াজ হবে, আমরা সবাই তার সাথে আল্লাহু আকবারের স্লোগান তুলব। এই এলাকায় যদি কোনো নাস্তিক, মুরতাদ আর বেঈমানের বাচ্চা থাকে, ওর কান পর্যন্ত যেন আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে যায়, ওর আরামের ঘুম যেন হারাম হয়ে যায়। রাজি আছেন? রাজি আছেন? একজন যুবক দাঁড়ায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, একটা স্লোগান দাও। বেটা ক্যামেরা ঘুরাও, ক্যামেরা ঘুরাও। মাশাআল্লাহ, মাঝে মাঝে ক্যামেরা ঘুরাবে, খালি বক্তাকে ভিডিও করার জন্য ক্যামেরা আনছে, শ্রোতাদের মনে চায় যে আমগো একটা ভিডিও থাকবে, ঠিক না কথা ভাই? বেইনসাফি করো কি লেগে? আল্লাহ হেদায়েত দান করেন, বলে না আমি। আমার প্রিয় ভাইরা, আমার দিক তাকান, এদিক সেদিক কোনো কথা নাই, আমরা সরাসরি কোরআনে ঢুকতে চাই। রাজি আছেন? এক এক সেকেন্ড এই মুহূর্তে অনেক দামি, অনেক দামি। এক একটা সেকেন্ড, এক এক মিনিট অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দামি সময়গুলোকে কোরআন থেকে কিছু তাফসীর শুনে আলোচনা করার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুরুতে রিকোয়েস্ট, কোনো কথা নেই এখানে। আমার আলোচনা শেষ পর্যন্ত একটি কথাও আমি শুনতে চাই না। এই ছোট ছোট বাচ্চারা সামনে বসছো, এখন আর কোনো কথা নেই, এখন সরাসরি কোরআনে ঢুকবো, আমরা কিছু তাফসীর শুনবো। সুদূর ঢাকা থেকে এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? নাকি বাজেট করে আসছি যে টাকা নিয়ে চলে যাব, নাকি এটা উদ্দেশ্য?
আমরা বাজেট করি না, এটা পছন্দও করি না, ঠিক কি ঠিক না? আমরা দ্বীনের কিছু দাওয়াত, কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে মানুষের হেদায়েতের লক্ষ্যে শোনাতে এসেছি, ঠিক কি ঠিক না? অতএব আপনাদেরকেও নিয়ত করে বসতে হবে, হুজুরের থেকে আমি কিছু শুনবো, জানবো, শিখবো, আগামীকাল থেকে আমল শুরু করে দেব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। এদিক সেদিক তাকাবার কোনো সুযোগ নাই, আমার দিক তাকান। কোরআনে কারীম থেকে সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? সবাই কথা বলেন না একটু। 200, সূরাটার নাম সূরা আল বাকারা। বলেন, সূরাটার নাম। এখানে খেয়াল করেন, খুব খেয়াল করতে হবে, সংক্ষিপ্ত সময় গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াতে কারিমার ভেতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাতে পৌঁছার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য একটি শর্তারোপ করেছেন, শর্ত দিয়ে দিয়েছেন। আরবিতে একটি মূলনীতি হলো ইদা ফাতাশ শারতু ফাতাল মাশরুত। কোনো বিষয়ের সাথে যখন শর্ত জুড়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ওই শর্ত পুরা না করা হবে কাঙ্ক্ষিত পুরস্কার সে পাবে না, ঠিক ঠিক না? তো জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ এখানে একটা শর্ত দিয়ে দিয়েছেন। বলুন, এই শর্ত পুরা করা ছাড়া পৃথিবীর কোনো মুমিন জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রশ্ন আকারে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। শর্ত আরোপ কিভাবে করছেন একটু গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো, আতাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো খুব সহজেই জান্নাতে প্রবেশ করবা, খুব সহজেই জান্নাতে প্রবেশ করবা, কষ্ট স্বীকার করতে হবে না জান্নাতের জন্য, এটা কি ভেবেছো? আল্লাহ তাআলা বলেন, না না না, জান্নাত এত সস্তা জিনিস নয় যে সহজে জান্নাতে প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মুমিন মুসলমানেরা, তোমাদের পূর্ববর্তীগণ ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে এত বেশি কষ্ট স্বীকার করেছিল, তাদের মতো কষ্ট এখনো তোমাদের কাছে আসে নাই। পূর্ববর্তীরা ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণের কারণে যেই জুলুমের শিকার হয়েছেন, যেই কষ্ট, যেই বিপদ তাদের উপরে এসেছিল, এখনো পর্যন্ত তোমাদের কাছে সেই বিপদ আপদ মুসিবত আসে নাই, এখনো সেই পরীক্ষা আসে নাই। আর তোমরা ভাবছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করে ফেলবো না, জান্নাতে তো সস্তা জিনিস নয়। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, মালিক, পূর্ববর্তীগণ জান্নাত লাভের জন্য ইসলামের পথে চলতে গিয়ে কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজ-জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী মুমিন মুসলমানগণ ইসলামের পথে চলতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন, কষ্ট তাদের উপরে এসেছিল। এত বেশি বিপদের শিকার হয়েছিলেন, এত বেশি পরীক্ষার সম্মুখীন তারা হয়েছিলেন। জুলজিলু, তারা সহ্য করতে না পেরে প্রকম্পিত হতেছিল, কাঁপতেছিল, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আ। পয়গম্বর এবং পয়গম্বরের উম্মতেরা ঈমানের কারণে ইসলামের পথে চলতে গিয়ে যে নির্যাতনের শিকার হয়েছিলেন, এটা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ, আপনার সাহায্য কখন আসবে? আমাদের আর সহ্য হচ্ছে না। ইসলাম গ্রহণ করতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়ে যে জুলুমের শিকার আমরা হয়েছি, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আয় আল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আপনার সাহায্যের মুখাপেক্ষী হয়ে আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিলেন, এ মুমিন মুসলমানেরা, ইমানের পথে চলতে গিয়ে যে মুসিবত এসেছে, কষ্ট এসেছে, জুলুম নির্যাতন এসেছে, তোমরা ধৈর্যহীন হয়ে যেও না, ধৈর্য ধারণ করো, ইসলামের পথে অটল থাকো, অবিচল থাকো। আমি আল্লাহ ঘোষণা করছি, এই কষ্ট, এই জুলুম আর নির্যাতনের বিনিময় হিসেবে অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য তথা বিজয় আসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আয়াতে কারিমা থেকে কি জানতে পারলাম? আমাদের কাঙ্ক্ষিত জিনিস জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। ঠিক কি ঠিক না? সমস্ত নবীগণ কষ্ট করে গেছেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ কষ্ট করে গেছেন। কি পরিমাণ কষ্ট করে গেছে! আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলান নাবিয়্যু আইয়ুন নাসি আশাদ্দু ফিতনাতান, পৃথিবীর সবচেয়ে পরীক্ষায় সম্মুখীন হয়েছিল কারা? সবচেয়ে কষ্টে পড়েছিল কারা? কষ্টের জীবন কাদের এই পৃথিবীতে? রাসূল আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জীবন যাপন ছিল নবীগণের। কাদের? সবাই বলেন, সবচেয়ে দুনিয়াতে কষ্টের জীবন যাপন করেছেন কারা? আল্লাহর নবী বলেন, সুম্মাস সালিহুন, নবীদের পরে কষ্টের জীবন যাপন করেছিলেন সালিহিনগণ, আল্লাহর ওলিগণ, আউলিয়ায়ে কেরামগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে স্তর বাই স্তর, যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষাটাও তত বড় হবে। এভাবে পরীক্ষা দিতে হবে আমাদেরকে, কষ্ট স্বীকার করতে হবে। ইসলামের জন্য কষ্ট স্বীকার করে এই কষ্টের বিনিময় হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট স্বীকার করতে রাজি আছেন কারা? হাত উঁচু করেন, আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীগণ কষ্ট স্বীকার করেছেন, সমস্ত ওলিগণ, পূর্ববর্তী মুমিন মুসলমানগণ কষ্ট স্বীকার করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা কি ভেবেছো কষ্ট ছাড়াই এমনি এমনি জান্নাতে যাবা? না, হতে পারে না। জান্নাত এত সস্তা জিনিস নয়। এই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে কিছু কষ্ট স্বীকার করতে হবে। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? কষ্ট স্বীকার করে গেছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে বলেন সবচেয়ে পছন্দের মানুষ কে ছিলেন? আল্লাহর পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে বলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ চাইলে পারতেন রাসূলকে কোনো কষ্ট না দিয়ে, কোনো জুলুম নির্যাতনের শিকার না করে আল্লাহ পৃথিবীতে সুখে রাখতে পারতেন, শান্তিতে রাখতে পারতেন। ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তার প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকেও কষ্ট দিয়েছেন দুনিয়াতে। কাফের মুশরিক বেঈমানরা নির্যাতন করেছেন, রাসূলের শরীর থেকে রক্তের কণিকা জমিনে ফেলিয়েছিলেন কাফেররা। ঠিক কি ঠিক না? কষ্ট স্বীকার নবীগণ করেছেন। কি পরিমাণ আমাদের নবী কষ্ট করে গেছেন! ও মুমিন মুসলমান, ভালো করে বুঝবেন, আমাদের নবী যদি ইসলামের জন্য এই পরিমাণ কষ্ট স্বীকার করতে পারেন, তাহলে নবীর উম্মত হিসেবে এ যুবকেরা বলো, আমাদেরকেও ইসলামের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর নবী কি পরিমাণ কষ্ট করেছেন একটু গভীরভাবে কথাগুলো বুঝবেন, সময় অনেক কম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়ায় সালাত আদায় করছিলেন। ও মুমিন মুসলমান, হাদিসের কিতাব মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাওলাল বাইত
ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুহু জুলুসুন ইনদাহু, আমার নবী নামাজ পড়ছিলেন কাবার চত্বরে দাঁড়ায়া, আর তার পাশেই আবু জাহাল সহ কিছু কাফের মুশরিক বেঈমানরা আড্ডাখানায় লিপ্ত ছিল। ভাইয়েরা আমার, কাফেরেরা আবু জাহাল তার দুষ্ট সাথীদেরকে লক্ষ্য করে বলল, এই যে দেখো মুহাম্মদ তার রবকে খুশি করার জন্য সালাতে দাঁড়ায় গেছে, এই আমার সাথীরা তোমাদের মধ্যে কেউ কে আসো, এই মুহূর্তে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য একটা কাজ করে দিবা। একজন দাঁড়ায় যায়, পাষণ্ড শয়তান বদমাইশ উকবা বিন আবি মুঈত দাঁড়ায় গেল। নামটা কি বলেন? উকবা বিন আবি মুঈত। আবু জাহালকে লক্ষ্য করে বলল, ভাই বলো কি করতে হবে আমাকে এই মুহূর্তে বলো, আমি এই মুহূর্তে সেই কাজটা বাস্তবায়ন করে দেখায় দেব। আবু জাহাল বলল, অমুক গোত্রের মধ্যে চলে যাও, সেখানে গতকালকে বড় একটা উট জবাই করা হয়েছে, উটের নারী ভুঁড়িগুলো একটা ময়লার ডাস্টবিনে ফেলায় রাখা হয়েছে, তুমি এই মুহূর্তে দেরি করবা না, সেখানে চলে যাও, সেখানে গিয়ে ময়লার স্তূপে ডাস্টবিন থেকে উটের নারী ভুঁড়িটা নিয়ে আসো। একটা উটের নারী ভুঁড়ি কয়েক মণ ওজনের হয়। আবু জাহাল নির্দেশ দিল, যাও উটের নারী ভুঁড়িটা নিয়ে এসে মুহাম্মদ যখন নামাজের মধ্যে সেজদায় চলে যাবে তার মাথার উপরে উটের নারী ভুঁড়ি ফেলায় রাখবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। উকবা বিন আবি মুঈত মুহূর্ত দেরি করলো না, পাষণ্ড বদমাইশ শয়তান ওই গোত্রের ডাস্টবিন থেকে উটের নারী ভুঁড়িটা উঠায় নিয়ে আসলো। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদায় চলে গেলেন, এই পাষণ্ড বদমাইশ উঠের ময়লা আবর্জনা নারী ভুঁড়িটা মুহাম্মদ রাসূলুল্লাহর কাঁধের উপরে এমন ভাবে ফেলায় দিয়ে চলে আসছে, আমার নবী সিজদায় চলে গেছেন, একটি সিজদা দিয়ে ফেলেছেন, আর একটি সিজদা দেওয়ার জন্য মাথা মোবারক উপরে উঠাতে চাচ্ছেন কিন্তু পারছেন না। অনেক কয়েক মনোজরের নারী ভুঁড়ির মাথায় নবীজি মাথা উঠাতে পারছিলেন না। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে গিয়ে রাসূলের ঘর নবীজির ঘরে চলে গেলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির আদরের কন্যা হযরতে ফাতেমাকে ডেকে বললাম, ফাতেমা রে, তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কি নির্যাতন এসেছে, যদি দেখতে চাও ঘর থেকে বাইরে বের হও। হযরতে ফাতেমা নবীজিকে অনেক মহব্বত করতেন, কারণ মেয়ে সন্তান যারা হয়, মেয়ে সন্তানের আলাদা একটা মহব্বত বাবা মার প্রতি থাকে, ঠিক কি ঠিক না? হযরতে ফাতেমা বাবার কষ্টের কথা শুনে মুহূর্ত দেরি করলেন না, দৌড়ে আসলেন কাবার চত্বরে। এসে দেখেন তামাম পৃথিবীর সবচেয়ে আল্লাহর পছন্দের মানুষটি, নবীগণের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে ইবাদত করতে গিয়ে সিজদায় মাথা নোয়ায়ে দিয়েছেন, তার মাথার উপরে উঠের নারী ভুঁড়ি ময়লা আবর্জনা। হযরতে ফাতেমা দুই হাত দিয়ে ময়লা সেই নারী ভুঁড়িগুলোকে সরাতে চাইলেন, কিন্তু না, মহিলা মানুষের শরীরে একটু শক্তি কম থাকায় তিনি পারলেন না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি বাড়ায় দিলেন। হযরতে ফাতেমা দুই হাত দিয়ে উঠের নারী ভুঁড়িটাকে সরায় পাশে রাখলেন। আল্লাহর নবী সেজদা আরেকটা আদায় করলেন, এরপরে নামাজ রীতিমতো শেষ করে দিলেন। হযরতে ফাতেমার চোখে পানি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা কে এই কাজটি করেছে, কে আপনার মতো সৎ নির্ভেজাল একজন পয়গম্বরের মাথার উপরে উঠের নারী ভুঁড়িগুলো পৌঁছায় দিয়েছে, কে বদমাইশ, তার নামটা আমাকে বলেন। এই কথা বলে আদরের কন্যা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না শুরু করলেন, হাউমাউ করে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী আদরের কন্যা ফাতেমার চোখের পানিগুলো মুছে ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা লা তাবকি, এই ফাতেমা তুমি কান্না করবা না, তোমার বাবার উপরে যে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, এই জন্য তুমি মন খারাপ করবা না, কষ্ট নিবা না। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মুদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রে ফাতেমা,
কান্না করবা না, চোখের পানি মুছায় দিলেন নবীজি। বললেন, ফাতেমা রে, তোমার বাবার এই কষ্ট, এই জুলুম নির্যাতন নীরবে সহ্য করে যাওয়া, এত মেহনত আর কষ্টের বিনিময়ে আমি নবী ঘোষণা করলাম, একদিন পৃথিবীর এমন কোনো গ্রাম বাকি থাকবে না, এমন কোনো ঘর বাকি থাকবে না, পাড়া মহল্লা বাকি থাকবে না, যেখানে ইসলামের কালিমার দাওয়াত পৌঁছবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইসলাম আমরা পেয়েছি, আমাদের পর্যন্ত ইসলাম এসেছে, এমনি এমনি আসে নাই। ইসলামের জন্য ইসলামের নবী, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শত শত কষ্ট বিসর্জন করতে হয়েছে। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী একদিন হাঁটতেছিলেন, রাস্তার মোড়ে তাকায় দেখলেন কিছু মানুষ একত্রিত হয়ে গল্প গুজবে লিপ্ত, আড্ডাখানায় লিপ্ত। আমার নবীজি চাইলেন তাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছায় দিতে হবে। এই লোকগুলো তো এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, তার মানে লোকগুলো জাহান্নামী হয়ে আছে। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী চান না আমার কোন উম্মত কাফের হয়ে জাহান্নামে যাক, এই জিনিসটা আল্লাহ রাসূল চাইতেন না। আল্লাহু আকবার। নবী তো রহমতের নবী, নবীজি চাইলেন এই লোকগুলোর মাঝে ইসলামের দাওয়াত দেওয়া দরকার। এরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে এরা আল্লাহর স্থায়ী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মনে অনেক বড় আশা নিয়ে আল্লাহ রাসূল দাওয়াত পেশ করলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন দাওয়াত পেশ করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে উপস্থিত এই লোকগুলো তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়। ফামিনহুম মান তাফালান নাবিয়্যা ওয়া মিনহুম মান হাসা আলাইহি তুরাব ওয়া মিনহুম মান তাফালান নাবিয়্যা। একদল মুসলিম, একদল মানুষ, একদল কাফের আল্লাহ রাসূলের চেহারাকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করা শুরু করে দিল। ওয়া মিনহুম মান সাব্বা, আর একদল কাফের আল্লাহ রাসূলের বিভিন্ন নাম ধরে ধরে কটূক্তিমূলক কথা গালিগালাজ শুরু করে দিল। ওয়া মিনহুম মান হাসা আলাইহি তুরাব, আর কিছু লোক পাথরের কঙ্করগুলো হাতে নিয়ে রাসূলের চেহারা মোবারককে লক্ষ্য করে ঢিল ছুটতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তাদেরকে দিনের দাওয়াত দিলেন, উল্টা তারা কষ্ট দিল। ঠিক কি ঠিক না? কষ্টের জীবন ছিল আমাদের নবীর, অনেক আশা নেই। নবীজি তায়েফে গেলেন, তায়েফের মানুষগুলো নবীজি ভাবলেন তারা মনে হয় মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, কিন্তু আশার বিপরীত হয়ে গেল। আল্লাহ রাসূল তায়েফে গেলেন, তায়েফের নেতৃস্থানীয় বদমাইশগুলো দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, তোমরা মুহাম্মদ নামের একটা পাগল এসেছে, তার পিছু নাও, তাকে পাথর নিক্ষেপ করো, ইট কঙ্কর নিক্ষেপ করো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তাকে পাগল মনে করে দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করছিল। আল্লাহর নবীর চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছিল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে রক্তের কণিকাগুলো, ফোঁটাগুলো জমিনে পড়তে লাগছিল। আল্লাহর নবী নিজের পরিষ্কার রুমাল দিয়ে রক্তগুলো মুছে ফেলতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী সফর সঙ্গী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনার রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তেছে, পড়ে যাক, রক্তগুলো দিয়ে পরিষ্কার রুমালটাকে কেন ময়লা বানাচ্ছেন? আল্লাহর নবী বললেন, রে যায়েদ ইবনে হারেসা, তুমি কি জানো না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ তো দূরের কথা, এই তায়েফের প্রান্তরে একটি ঘাস, একটি গাছপালা পর্যন্ত জন্মেবে না। অতএব আমি চাই না এই এলাকাটা অনাবাদী হয়ে যাক। আমি চাই আজকের তায়েফবাসীরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পারে নাই, ওরা আমাকে মারছে, রক্তাক্ত করেছে, কিন্তু ইন্নী আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই ভবিষ্যৎ প্রজন্মে এই তায়েফের জমিনে আল্লাহর এমন কিছু বান্দা তৈরি হবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না।
নবীজি দোয়া করেছেন, নির্যাতিত হয়েছেন, বদদোয়া দেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন মুসলমান দেখেন, আল্লাহ রাসূল আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, ইসলামের জন্য তাকেও আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন, ঠিক কি ঠিক না? নবীজি কষ্ট করেছেন, কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। শুধু কি নবীগণই কষ্ট করেছেন? সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়ুন। সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন পর্যন্ত বিলায় দিয়েছেন, ঠিক কি ঠিক না? হযরত বেলাল ইসলাম গ্রহণ করলেন, আরবের উত্তপ্ত মরুভূমির বালুকারাশির উপরে শোয়া, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দেওয়া হলো, হাতে চাবুক নিয়ে মালিক মুনিব উমাইয়া বিন খালফ প্রহারের পর প্রহার করতে লাগলো, আঘাতের পর আঘাত। হযরত বেলালের শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। হযরত বেলাল বলছিলেন, আমাকে যত পারো মারো, কখনো আমার জবান দিয়ে শিরকি কথা, কুফরি কথা বের হবে না। হযরত বেলাল সর্বদা উচ্চারণ করছিলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তার কওমের লোকেরা হাত পা বেঁধে তার সামনে জ্বলন্ত আগুনের অঙ্গার প্রস্তুত করলো। কওমের লোকেরা বলল, খাব্বাব যদি ইসলাম ছেড়ে না দাও, জ্বলন্ত আগুনের অঙ্গারে তোমাকে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাবে জানায় দিলেন, ইসলামের জন্য প্রয়োজনে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে আমি জীবন কুরবান করে দিতে পারবো, শহীদ হয়ে যাব, তারপরও ইসলাম ছাড়বো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, শুলির কাস্টে উঠানো হয়েছিল, বলা হয়েছিল, খুবাইব যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমাকে শুলির মঞ্চে শুলিবিদ্ধ করে মারা হবে। হযরতে খুবাইব ওইখান থেকে পরিষ্কারভাবে কবিতা আবৃত্তি করেছেন, বুখারীতে কবিতা এসেছে, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এই কাফেরেরা, তোমরা ভেবেছো আমাকে শুলিবিদ্ধ করা হলে এর আগে আমি কাফের হয়ে যাব, ইসলাম ছেড়ে দেব না। লাস্তু বালি, আমি কোনো পরোয়া করি না, তোমরা আমাকে শুলিবিদ্ধ করতে পারো, এরপরে আমি মারা গেলে আমার লাশকে টুকরো টুকরো করে দিতে পারো। আমার বিশ্বাস, যেহেতু ইসলাম নিয়ে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি, আমার ওই টুকরো টুকরো হয়ে যাওয়া লাশের খণ্ডগুলোতে আল্লাহ বরকত দিয়ে দেবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ কষ্ট করেছিলেন সাহাবীরা। মুমিন মুসলমান, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন সাহাবী? খুঁজে দেখেন, এই 10 জন সাহাবীর জীবনী পড়ে দেখেন কি পরিমাণ ইসলামের জন্য তারা কষ্ট করে গেছেন। হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন হলেন। রোম পারস্য সহ বিভিন্ন কুফরি দেশগুলো ইসলামের কর্তলগত হলো, দখলে চলে আসলো। হযরত উমর 80 জন সাহাবীর একটা জামাতকে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোম দেশে পাঠিয়ে দিলেন ইসলাম প্রচার করার জন্য। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? 80 জন সাহাবীদের একটা জামাতকে পাঠালেন। আমির বানায় দিলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনারা গিয়ে রোম দেশে প্রবেশ করে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে থাকলেন। আল্লাহু আকবার। ওদিকে রোম সম্রাটের কাছে পৌঁছে গেল সংবাদ। রোম সম্রাট ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, মানে খ্রিস্টান। তাকে বলা হলো, আরব দেশ থেকে কিছু লোক এসে আপনার দেশে আপনার ধর্মের বিপক্ষে আর একটা ইসলাম ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে। বাদশা রেগে গেলেন, সেনাবাহিনীকে বললেন, এই দলটাকে গ্রেফতার করে ধরে নিয়ে আমার রাজপ্রাসাদের ভিতরে নিয়ে আসো। গ্রেফতার করা হলো, নিয়ে আসা হলো বাদশার শাহী মহলের ভিতরে। বলা হলো, তোমাদের আমিরকে? আব্দুল্লাহ বিন হুযায়ফা জবাব দিলেন, আমি আব্দুল্লাহ, এই মুসলমানদের বর্তমান এখানকার আমির। বলা হলো, হে আব্দুল্লাহ, তানাসসার ইয়া আব্দুল্লাহ ওয়া ইল্লা আলকাইতুকা ফিল বিকরা।
আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তোমাদেরকে জুলুম এবং নির্যাতনের জাতাকলে পিষ্ট করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা পরিষ্কার ঈমানি বক্তব্য শোনায় দিলেন, এরে রোম সম্রাট, তুমি তো জানো না আমরা মুসলিম, রাসূলের হাতে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গিয়েছি, আমরা মুসলিম, ইসলামের জন্য জীবন দিতে রাজি, ইসলাম ছাড়তে কখনো রাজি না। আল্লাহু আকবার। রোম সম্রাট এবার গরম হয়ে গেলেন, জাল্লাদকে নির্দেশ দিল, আগুনের কুণ্ড তৈরি করো, আগুন জ্বালায় দাও। বাস আগুনের একটা কুণ্ড গর্ত তৈরি করা হলো। রোম সম্রাট নির্দেশ দিলেন, আগুনের উপরে বিশাল বড় একটা ড্যাগ চেনেননি, একটা ডেকচি বসায় দাও, এই ডেকচির ভিতরে তেল ঢেলে দাও, তেল গরম করো। সব কিছু প্রস্তুত করা হলো। এবার বাদশাহ রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাইফা তার ৮০ জন সাহাবীর মধ্যে, সাথীদের মধ্যে 2 জনকে ধরে হাত পা বেঁধে গরম তেলের ডেকচিতে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর 2 জন সাহাবী গরম তেলের মধ্যে পড়ে উত্তপ্ত হয়ে ভাজা মাছের মতো ছটফট করতে করতে জীবন দিয়ে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফাকে লক্ষ্য করে বলা হলো, এ আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমার চোখের সামনে 2 জন সাহাবীকে কিভাবে জীবন দিতে হলো? যদি তুমি খ্রিস্টান না হয়ে যাও তাহলে ওই 2 জন সাহাবীর মতো তোমাকেও আগুনের গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, তোমাকে ওইভাবে জীবন দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা বললেন, এ রোম সম্রাট, আমি একাই শুধু নয়, আল্লাহর নবীর ৮০ জন সাহাবী প্রয়োজনে ইসলামের জন্য এখানে জীবন দিয়ে দেব, তবু ইসলাম আমরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে বাদশা নির্দেশ দিল, আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরে হাত পা বেঁধে গরম তেলের ডেকচির দিকে নিয়ে আসা হোক। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরা হলো, হাত পা বেঁধে পেছন দিক থেকে ধাক্কাতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের গরম তেলের ডেকচির দিকে নিয়ে আসা হলো। ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া হবে এমন মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। বাদশা মনে করলেন আব্দুল্লাহ মৃত্যুকে ভয় পেয়েছে, কান্না করতেছে। রোম সম্রাট দেখে বললেন, আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কান্না করছো, তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদতেছো? তাহলে শোনো, 2টা স্পেশাল অফার তোমার সামনে আমি রোম সম্রাট ঘোষণা করছি। তুমি যদি কালিমা ভুলে যাও, ঈমান ভুলে যাও, ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, 2টা অফার তোমাকে দেওয়া হবে। ইন্নী উকাসিমুকা ফি মুলকি ওয়া ইন্নী উযাওয়িজুকা লিইবনাতি। আমার সুন্দরী একটা মেয়ে আছে, কন্যা সন্তান আছে, অনেক বড় সুন্দরী। যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার সুন্দরী মেয়েটার সাথে তোমার বিয়ের ব্যবস্থাও করে দেব। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর অফার হলো, ওয়া ইন্নী উকাসিমুকা ফি মুলকি, আমার এই রোম সাম্রাজ্যকে 2টা ভাগ করে যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি একটা ভাগ তোমার নামে লিখে দেব। নাউযুবিল্লাহ। মুমিন মুসলমান মনে রাখবেন, মুসলমানের সামনে যদি কোটি কোটি টাকার বস্তাও ফেলা হয় আর বলা হয় ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, একজন প্রকৃত মুমিন টাকার বস্তায় লাথি মারবে, ইসলাম ছাড়তে পারবে না। ঠিক কি ঠিক না? হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানি মুছে ফেলে রোম সম্রাটকে ধমক লাগায় দিয়ে বললেন, এর রোম সম্রাট, চুপ করো, মুখ সামলায় কথা বলো। মুসলমানরা লোভী কোনো জাত নয় যে তোমার রাজত্বের লোভে, সুন্দরী মেয়েকে বিয়ে করার লোভে পড়ে ইসলাম ছেড়ে দেবে। আমরা অমন মুসলমান নই। আল্লাহু আকবার। রোম সম্রাট বললেন, তাহলে চোখে পানি কেন, কান্না কেন করছো? এবার আব্দুল্লাহ বিন হুযাইফা কান্নার কারণটা প্রকাশ করলেন। আমি কান্না করার কারণটা হলো, বাদশা শোনো, আমি অনেক চিন্তা করে দেখলাম, আমাকে যদি গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে তো ইসলামের জন্য আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাব। একবার, কয়বার? কারণ জীবন তো একটাই। শহীদ যদি হই, একবারে শহীদ হতে পারলাম।
আব্দুল্লাহ বিন হুযায়ফা বলল, এই রোম সম্রাট, আমি কেন কান্না করছি শোনো, কান্নার কারণটা একটু মনোযোগ সহকারে শোনো। আমি যদি ইসলামের জন্য জীবন দেই তাহলে একবার জীবন দিতে পেরে একবার শহীদ হয়ে যাব। আমার আফসোসের জায়গাটুকু হলো, আল্লাহ যদি আমি আব্দুল্লাহর ভিতরে একটা প্রাণ না দিয়ে 1000টা প্রাণ আমার মধ্যে দিতেন, আজকে ইসলামের জন্য একটি একটি করে প্রাণ দিয়ে একবার নয়, দুইবার নয়, 1000 বার শহীদ হয়ে যেতাম। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, এরকম সাহসী বক্তব্য শোনার পরে রোম সম্রাট কিছুটা হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। বাহিনীকে নির্দেশ দিলেন, আমার পাশে একটা আসনের ব্যবস্থা করো। আব্দুল্লাহ বিন হুযায়ফার হাত পায়ের বাঁধনগুলো খুলে দাও, এরপরে আমার পাশের সিটে তাকে বসায় দাও। বসায় দেওয়া হলো। বাদশা রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফার চেহারার দিকে তাকিয়ে বলল, আব্দুল্লাহ রে, আমি অবাক হয়ে গেছি। ইসলাম ধর্ম কেমন ধর্ম, ধর্মের জন্য এই ধর্মের অনুসারীরা জীবন পর্যন্ত দিতে পারে। আল্লাহু আকবার বলেন। তোমাদের ধর্মের পরিচয়টা আমাকে দাও। আমার তো মনে হচ্ছে এই পৃথিবীতে বর্তমান সবচেয়ে শ্রেষ্ঠ কোনো যদি ধর্ম থাকে তাহলে তোমাদের ধর্মটাই হবে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার। পরিচয়টা দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সংক্ষিপ্তভাবে ইসলামের পরিচয়টুকু পেশ করলেন। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইসলামের পরিচয়টুকু সংক্ষিপ্ত আকারে বললেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায়া রোম সম্রাট বলল, এ আব্দুল্লাহ, এই মুহূর্তে আমার মনের একটা আশা যদি তুমি পুরা করতে পারো, আর তোমাকে কোনো কষ্ট দেব না, তোমার সাথী সহ সবাইকে নিঃশর্তভাবে আমি মুক্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, কি মনের আশা বলেন। রোম সম্রাট বলল, শোনো, এই মুহূর্তে আমার মনে একটা আশা জেগে উঠেছে। তোমাদের মতো এত বীর সিপাহী আমার জিন্দেগিতে আমি দেখি নাই। তুমি যদি আমার কপালে একবার একটা চুমু খাও, এর বিনিময়ে, একটি চুমুর বিনিময়ে তোমাদেরকে নিরাপত্তার সাথে মদিনা পর্যন্ত আমি পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমি সারা জীবন গর্ব করব, পৃথিবীর বীর সিপাহী আব্দুল্লাহ বিন হুযায়ফা আমার কপালে একটা চুমু খেয়েছে। যতদিন আমি সম্রাট জীবিত থাকব এটা নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে। অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় কিছু কাজ করতে হয়, ঠিক কি ঠিক না? সাথীদের মুক্তির জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা রোম সম্রাটের কপালে একটি চুমু এঁকে দিলেন। এর বিনিময়ে রোম সম্রাট খুশি হয়ে বাকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সসম্মানে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের কাছে সব ঘটনা বলা হলো। হযরত ওমর আব্দুল্লাহ বিন হুযায়ফাকে জড়ায়া ধরে তার কপালে একটা চুমু খেলেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, এই ঘটনাটা কেন শোনালাম? এক নম্বর শিক্ষা এখান থেকে, আমরা মুমিন মুসলমান, আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের মতো বানাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা মৃত্যুর সামনে দাঁড়িয়েও ইসলাম ছেড়ে দেন নাই, ইসলামের বক্তব্যকে তুলে ধরেছেন। ঠিক কি ঠিক না? আজকে যদি সারা পৃথিবীতে মুমিন মুসলমানদের ঈমানি শক্তিতে মুমিন মুসলমানেরা বলিয়ান হতে পারে, আব্দুল্লাহ বিন হুযায়ফার মতো ঈমান বাড়াতে পারে, মুসলমানদের সামনে ইসলামের কুফরি শক্তিগুলো জবান খুলে কথা বলতে পারবে না। ঠিক কিনা? আজকে দেখা যায় মুসলমানের সামনে নাস্তিক মুরতাদ বেঈমানরা বড় বড় গলায় কথা বলে। ও মুসলমান, দীর্ঘ 16 বছরে 15 বছরে জালেম সরকার নাস্তিকদেরকে সাপোর্ট দিয়ে গেছে। ঠিক কিনা? ওদের কারণে নাস্তিকদের বিরুদ্ধে মন খুলে ওলামায়ে কেরাম কথাও বলতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে পরিষ্কার বক্তব্য হলো, এখন নতুন করে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশ মুক্ত হয়েছে, জুলুম মুক্ত হয়েছে। আগামীতে আমরা
ইনসাফের বাংলাদেশ চাই, ঠিক কি ঠিক না? পরিষ্কার বক্তব্য কোন নাস্তিক মুরতাদ আর বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কোনো কথা বলে, এদেশের মুসলিম যুবকেরা প্রয়োজনে জীবন দেবে, শহীদ হবে, ইসলামের মর্যাদা নষ্ট হতে দেবে না, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, রাজি আছেন ইসলামের জন্য জীবন দিতে? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যান, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যান। ও মুমিন মুসলমান, আপনাদেরকে একটু দাঁড়ায় থাকেন, ঘুম চলে এসেছে তাই না? একটু দাঁড়ায় থাকেন, একটা সংবাদ দেই, সুসংবাদ। অনেকে বলতে পারেন হুজুর জীবন দেব কিভাবে, জিহাদ তো নাই। না ভাই, সুসংবাদ, আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা সুসংবাদটি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। কি বলা হয়? যুবকেরা, যুদ্ধের নাম হবে কি বলো? গাজওয়াতুল হিন্দ। উলামায়ে কেরাম বলেন এখনো ওই যুদ্ধ হয় নাই, সামনে এটা হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। প্রস্তুত আছো তো যুবক? প্রস্তুত আছো তো? হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুদ্ধে কোন মুমিন মুসলমান ঘরে বসে না থেকে যদি হিন্দুস্তানের বিরুদ্ধে এই যুদ্ধে শরীক হয়, এরপরে শহীদ হয়, তা তো জান্নাতে যাবেই, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শহীদ যদি নাও হয়, যদি সে যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে গিয়ে শরীক হয়, তারপর আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবদ্দশায় যদি হিন্দুস্তানের সাথে মুসলমানদের সেই যুদ্ধ সংগঠিত হয়, আমি আবু হুরায়রা আমার জান মাল সর্বোচ্চ নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে আমি শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম বলছেন বর্তমান ইন্ডিয়া, ভারত পাগল হয়ে গেছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে। বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করছে। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার আজমির শরীফকে ভেঙে দিয়ে সেখানেও মন্দির নির্মাণ করার কথা বলছে, ঠিক কি ঠিক না? এই সমস্ত বাড়াবাড়ির কারণে আগামীতে যদি ইন্ডিয়ার সাথে মুসলমানদের যুদ্ধ হয়, আর উলামায়ে কেরাম যদি বলে এই যুদ্ধে মুসলমানরা শরীক হও, কারা কারা কাফনের কাফন মাথায় বেঁধে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে অবতীর্ণ হতে রাজি আছো যুবক? নারায়ে তাকবীর বলে জানিয়ে দাও। বসেন বসেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইসলামের জন্য যুবক তোমাকে কষ্ট করতে হবে। ইসলামের জন্য যতদিন পর্যন্ত কষ্ট না করা হবে, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যাওয়া এত সস্তা নয়। তোমরা মনে করেছো সহজে জান্নাতে যাবা কষ্ট না করে, না। ইসলামের জন্য দুইটা জিনিস কোরবান করতে হবে। কয়টা জিনিস? আর জোরে বলেন কয়টা জিনিস? আমাদের জীবনও দিতে হবে, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, সম্পদ দিতে হবে ইসলামের জন্য, জীবন দিতে হবে ইসলামের জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু কষ্ট স্বীকার করব, তবে সাহাবায়ে কেরামদের থেকে আল্লাহ যে কষ্ট নিয়েছেন তার 100 ভাগের 1 ভাগও আমাদের থেকে আল্লাহ নেবেন না। সুবহানাল্লাহ বলেন। এ মুমিন মুসলমান, আজকে একটা কথা বলেন, সাহাবায়ে কেরাম তো ইসলাম গ্রহণ করার কারণে তারা আগুনে পুড়েছিলেন, তাই না? ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন। আপনি বুকে হাত রেখে বলুন তো, ইসলাম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আজ পর্যন্ত একটা বেতের বাড়ি আমার আপনার শরীরে কি পৌঁছে? কথা বলে। আমাদের বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমরাও মুসলমান, ঠিক কি ঠিক না? ও মুমিন মুসলমান, তাহলে আল্লাহ আমাদের থেকে কষ্ট চান। কষ্ট করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কি কষ্ট চান? সামান্য পরিমাণের কষ্ট চান। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক কি ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজ পড়া কষ্টের একটা ব্যাপার। এই শীতের রাতে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাওয়া
একটু কষ্ট হয় কিনা? মুরব্বীদের জন্য আরো বেশি কষ্ট হয়ে যায়। এই কষ্টটুকু আল্লাহ চান। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে উযু করে, কষ্ট হওয়া সত্ত্বেও উযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এরপরে মসজিদে আসে, আসার পরে ইন্তেজারুস সালাতি বাদাস সালাত, নামাজ পড়ার পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে যে কখন আজান দিবে। সুবহানাল্লাহ। কষ্ট সত্ত্বেও উযু করলো, মসজিদে আসলো, নামাজে দাঁড়ায় গেল, ইন্তেজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পরে আবার আরেক নামাজের অপেক্ষায় থাকে। মুমিন মুসলমান তো সবসময় চিন্তা করে কখন আজান দেয়, ঠিক কি ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যদি তার কদমের পরিমাণ মসজিদের দিকে আসা যাওয়া করাতে কদম বেশি হয়ে যায়, এই তিনটা কাজ, কষ্টের সময়ে ভালোভাবে উযু করা, সালাত আদায় করা, বেশি বেশি মসজিদের দিকে হাঁটা, কদম ফেলানো, কদমের পরিমাণ যেন বেশি হয় মসজিদের দিকে আসা যাওয়া করতে, এই আমলগুলো যারা করবে, ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করবেন এবং জান্নাতে তার মাকাম আর মর্যাদা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। একটু কষ্ট করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে গেছেন, আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন। আপনাকে আমাকে সামান্য একটু কষ্ট, 5 বার মসজিদে এসে হাজিরা দিতে হবে ইনশাআল্লাহ। বলেন না সবাই? নামাজ পড়লে ক্ষতি না লাভ? আরো জোরে বলেন, ক্ষতি না লাভ? এর উপকারিতা বর্ণনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। 1 নম্বর লাভ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাজা আলাস সালাত কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। বলেন, যে ব্যক্তি সঠিকভাবে নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেছেন এই নামাজ তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। বলেন, নূর হবে। এর একটা ব্যাখ্যা হলো, নামাজি ব্যক্তির চেহারায় আল্লাহ তাআলা স্পেশাল একটা নূরানিয়ত দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যা হলো, কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্নতা বিরাজ করবে, যারা সালাত আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দান করবেন, আলোয় আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে এই নামাজ বোরহান হবে, দলিল হবে, সে নাজাত প্রাপ্ত, এটার সার্টিফিকেট হবে নামাজ। সুবহানাল্লাহ। বলেন, কিয়ামতের দিন তার হাতে সার্টিফিকেট থাকবে, জান্নাতের সার্টিফিকেট। হিসাবের সময় সে পেশ করবে সার্টিফিকেট, দলিল পেশ করবে সালাতকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, এদের কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আছে, এদের হিসাব নাই, যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর লাভ, যারা সালাত আদায় করবে আল্লাহর সন্তুষ্টির নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে এই নামাজের ওসিলায় আল্লাহ তাআলা জাহান্নামের আযাবকে হারাম করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ একটু কষ্ট হবে, এই কষ্টটুকু আমাদের চান, আর বিনিময় হিসেবে আল্লাহ আমাদেরকে দিবেন জান্নাত। ও মুমিন মুসলমান, আর কি কি কষ্ট চান? অনেক কষ্ট আছে, ছোট ছোট কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়াতে চলা অবস্থায় আরেকটা কষ্ট আপনাকে করতে হবে মুমিন হিসেবে, সেটা হলো হালাল পথে, বৈধ পথে জীবিকা নির্বাহ করতে হবে, হারামের ধারের কাছেও যাওয়া যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? হারাম, অনেকে আজকে সুদ আর ঘুষের দিকে দৌড়াচ্ছে। এলাকায় মনে হয় সুদি কারবার নাই, আপনাদের এলাকায় নাই? মাশাআল্লাহ, এখানকার সবাই আব্দুল কাদের জিলানী বড় বড় পীর সাহেব নাকি? নাকি আছে? সুদি কারবার আছে? মহিলাদের মধ্যে ইদানিং বেশি প্রবণতা দেখা যাচ্ছে, মহিলারা ভিতরে ভিতরে পর্দার আড়ালে সুদ দেয়, ঠিক কিনা বলেন? ও মুমিন মুসলমান, 1 টাকাও যদি আপনার ভিতরে হারাম ঢোকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, রাসূল বলেছেন 1 পয়সা 1 টাকাও যদি তার শরীরে হারাম ঢোকে, আর এই হারাম ঢুকে হারাম দিয়ে একটা গোশতের টুকরা লালিত পালিত হয়, ওই শরীর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বলেন, দুনিয়াতে
হারাম খেয়ে আরামে থাকতে চান, দুনিয়াতেও কষ্ট আখিরাতেও কষ্ট, ঠিক কি ঠিক না? দুনিয়াতে দেখবেন সুদ ঘুষ যারা খায় তেলতলা মানুষের মতো চলে, মানে ওদেরকে দেখতেই কেমন যেন তেলতলা একটা ভাব দেখা যায়, কি বলেন ঠিক না? খুব আরামে থাকে, লাভ আর লাভ, মাস শেষ হয় হাজার হাজার টাকা সুদের টাকা আসে, লাভ অনেক। এটার কারণে সে খুব খুশি থাকে, আরে সুন্দর চলতেছি, খাইতেছি, পড়তেছি, হারাম টাকায় চলতেছি, শরীরে একটু তেলতেলা ভাব মনে হয়, ঠিক না? আর যে হালাল খায়, হালাল উপার্জন করে, বৈধ উপার্জন করে, ইনকাম কম, খুব কষ্ট করে চলে, এরকম দেখা যায়, ঠিক কি ঠিক না? ও মুমিন মুসলমান, ওলামা ইকরাম একটা ব্যাখ্যা দিয়েছেন, এই যে সুদখোর লোকগুলো, হারামখোর লোকগুলো দুনিয়াতে একটু তেলতেলা ভাব নিয়ে এই যে চলতেছে, এটার একটা ব্যাখ্যা ওলামা ইকরাম দেন। ব্যাখ্যাটা কি জানেন? ব্যাখ্যাটা হলো, আপনি দেখবেন আগুনের মধ্যে যখন তেল ঢালবেন, আগুনের স্পিড আর পাওয়ার কমে না বাড়ে? কেরোসিন তেল যদি আগুনের মধ্যে ঢালেন, পেট্রোল ঢালেন, আগুন কমবে না বাড়বে? আল্লাহ তাআলা এরা যে হারাম খাচ্ছে এদের মধ্যে তেলতেলা একটা ভাব দিচ্ছে, তেলতেলা ভাব। এদেরকে যখন জাহান্নামে পোড়ানো হবে, এই তেলতেলা ভাবটুকু জাহান্নামের শাস্তি বৃদ্ধির কারণ হবে, ঠিক কি ঠিক না? এই জন্য ভাই, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত নিজে হব না, পরিবারকে সম্পৃক্ত হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। একটু কষ্ট করতে হবে। মা বোনদেরকে, অনেক মা বোনেরাও এখানে এসেছেন, ঠিক না? ইসলামের জন্য আপনাদেরকেও কষ্ট করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, আপনাদের জন্য স্পেশাল ভাবে একটা হাদিস আমি শুনিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মা ও বোন চারটি কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত যদি পড়ে, নাম্বার 2 রমজান মাসের রোজা যদি কোনো মহিলা রাখে, এরপরে ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে রাসূল বললেন যদি লজ্জাস্থানের হেফাজত করে, উলঙ্গপনা বেহায়াপনা নারীর মতো রাস্তাঘাটে ঘোরাফেরা না করে। অনেক মহিলাদেরকে দেখা যায় উলঙ্গপনার মতো জাহিলি যুগের নারীদের মতো খোলামেলা ভাবে বাইরে বেড়ায় আসে না নাই? ও মুমিন মুসলমান, আল্লাহর নবী বলেন না না না, মুমিন মুসলমান নারীদেরকে এভাবে চলা যাবে না। পর্দার সাথে শরীরকে ঢেকে বের হতে হবে, চেহারা ঢেকে বের হতে হবে। যদি কোনো মহিলা আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে, সতীত্বকে হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, এরপরে 4 নম্বরের স্বামীর কথা যদি মানে, হুকুম মানে, স্বামীর অনুসরণ অনুকরণ করে, এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, রাসূল বলেন মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাইবে, আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিবেন, যাও তুমি এই দরজা দিয়ে জান্নাতে যাও। কয়টা কাজ করতে হবে বলেন? আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিশেষভাবে মা বোনদেরকে পড়তে হবে। আজকে দেখা যায় সিরিয়াল, হিন্দি সিরিয়াল দেখতে গিয়ে নামাজের সময় হয়, আজান হয়ে যায়, মা বোনদেরকে শয়তান আরো ধোঁকা দেয়, সিরিয়ালটা শেষ হোক তারপরে নামাজ, ঠিক কি ঠিক না? যখন নামাজের সময় হয়ে যাবে, আমরা প্রতিজ্ঞা করব দুনিয়ার সমস্ত কাজ আগে নয়, আগে নামাজ। বলেন আগে কি? নামাজ। নামাজকে বলি আমার কি নাই, কাজ নাই, নামাজেই পড়তে হবে। কাজকে বলবো আমার কি আছে? নামাজ আছে। দুনিয়ার কাজ চলে আসছে, আমি বলবো ভাই দাঁড়াও, তোমাকে আগে নামাজ পড়তে হবে। নামাজ 5 ওয়াক্ত সালাত এই মুমিন মুসলমানদের জন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, ঠিক কি ঠিক না? এটা ঠিক রাখবেন, আপনার জীবনকে আল্লাহ ঠিক করে দিবেন, জীবনকে আল্লাহ তাআলা সুখে শান্তিতে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। পর্ব তো ইনশাআল্লাহ। 2 নম্বর মা ও বোনদের কাজ, রমজানের রোজার সহ নফল রোজা বেশি পরিমাণে রাখবে, কারণ এখন তো সুবর্ণ সুযোগ, শীতকাল এসে গেছে, তাই না? দিন বড় না ছোট? ছোট দিন, নফল রোজা রাখা সহজ। কাজা রোজা অনেক হয়ে গেছে, ওই কাজা রোজাগুলো এখন রাখতে পারবেন, সহজেই রাখতে পারবেন।
তো রোজা রাখার অভ্যাস করবে, এরপরে পর্দার সাথে চলাফেরা করতে হবে, শালীনতার সাথে মা বোনদেরকে চলাফেরা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আবার স্বামীরা খুব খুশি, হুজুর আজকে ওয়াজ করছে স্বামীর খেদমত করতে হবে, বাস কাজ হয়ে যাবে। না ভাই, স্বামীর খেদমত করাটা জরুরি। এভাবে স্ত্রীকেও মনোরঞ্জন করা, তাকে কষ্ট না দেওয়া, এটাও আপনার দায়িত্ব, ঠিক কি ঠিক না? এখন স্বামীর খেদমত করতে হবে, শুনছেন ওয়াজ, পরের দিন গিয়ে স্ত্রীকে বললেন, এই হুজুর বলে গেছে স্বামীর খেদমত না করলে জান্নাত পাবা না, এখন খেদমত করো, কষ্টে ফেলায় দিলেন না, এমনটা করা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন স্বামী ছিল, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী আমার কেমন স্বামী ছিলেন। আমি যখন ঘরের রান্নার কাজকর্ম করতাম, আমার স্বামী, দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে আমার ঘরের রান্নাঘরের কাজকর্মের হেল্প আমাকে করতেন। সুবহানাল্লাহ। আজকের স্বামীরা তো খুব রান্নাঘরে মা বোনদেরকে হেল্প করি না আমরা, কি বলেন, ঠিক কি ঠিক না? সুন্দর আচরণ করতে হবে, স্বামী স্ত্রীর আচরণ একে অপরের প্রতি সুন্দর হতে হবে, তাহলে আল্লাহ খুশি হয়ে এই দম্পতিকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিছু কষ্ট করতে হবে। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার একটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেছেন, দুইটা জিনিসের লাইনে একটু কষ্ট করো, এই কষ্টের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুইটা জিনিস মুমিনদের থেকে আল্লাহ চেয়েছেন, একটা হলো জান আর একটা হলো মাল। এই জান দিয়ে কষ্ট করতে হবে, ইসলামের জন্য মাল দিয়ে কষ্ট করতে হবে, তাহলে আল্লাহ বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে খুশি করে দেব। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে দুইটা জিনিস দিয়ে কষ্ট করছো না, ইসলামের জন্য জীবন দিছো, ইসলামের পক্ষে দান করেছো, অর্থ ব্যয় করেছো, কষ্ট করেছো, আল্লাহ জান্নাত দিয়ে সেদিন আমাদেরকে খুশি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সোজা সাপটা কথা, জান্নাতে যাওয়া কি সহজ না একটু কঠিন? তবে এখানে একটা ব্যাখ্যা আছে, এক চান্সে জান্নাতে যাওয়াটা কঠিন, আর জান্নাতে যাওয়া এমনি কঠিন না, সহজ। ঈমান আনলেই সে একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শুধুমাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ঈমান আনছে, এরপরে নামাজ রোজা কিচ্ছু করে নেই, সে অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে, নাফরমানির কারণে প্রথমে জাহান্নামে যাবে, কিন্তু ঈমান থাকার কারণে একদিন জাহান্নাম থেকে উঠে সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাস্তি ভোগ করে জান্নাতে যাওয়া, এটা কিন্তু এর জন্য নামাজ লাগবে না, রোজা লাগবে না, ঠিক না? সহজ। বাকি এক চান্সে জান্নাতে যাওয়াটা কঠিন। আপনি যদি চান আল্লাহ হিসাব নিকাশের সময় আল্লাহ তাআলা বলবেন যে যাও বান্দা যাও, তোমার জন্য এক চান্সে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই না? এটাই তো চাই, নাকি জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে জাহান্নামের শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যেতে চান? কেউ আছেন নাকি? কেউ আছেন এমন যে জাহান্নামের শাস্তি 5 বছর 10 বছর সহ্য করে তারপর আমি জান্নাতে যাব, আমি অনেক বড় শক্তিমান, দেখবো আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি কিনা? এরকম কেউ আছেন? কে বলেন আছেন? জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে কয় সেকেন্ড ধরে রাখতে পারবেন? রাখা যাবে? পুড়ে যাবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 ভাগ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। জাহান্নামের আগুনকে বানানো হয়েছে কিভাবে শোনেন। জাহান্নামের আগুনকে বানানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, উত্তপ্ত করেছে, আগুনের মধ্যে আগুনকে তাপ দিয়েছে কয় হাজার বছর। হাত্তা বিয়াদ্দাত আইনুহু, আগুনের কালার সাদা হয়ে গেছে 1000 বছর। আবার ওই আগুনকে তাপ দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে আরো 1000 বছর। কয় হাজার বছর? আরো 1000 বছর। হাত্তা মাররাত লাউনুহু, আগুনের কালার পরিবর্তন হয়ে রক্তিম আকার ধারণ করেছে, লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে হিট দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে।
জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে হাত্তা সুওয়াদ্দাত, কালো হয়ে গেছে। রাসূল বলেন বর্তমান জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো। কোন কালার বলেন? তাহলে এভাবে হাজার হাজার বছর পর্যন্ত হিট দিয়ে গরম করা হয়েছে জাহান্নামের আগুন। আপনি কয় বছর সহ্য করবেন, এরপর জাহান্নামে যাবেন? এত ক্ষমতা আছে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ প্রথম চান্সেই আমাকে জান্নাত দিয়ে দিলেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই প্রথম চান্সে জান্নাতে যাওয়াটা কঠিন, এই জন্য আল্লাহ বলেছেন কিছু কষ্ট স্বীকার করতে হবে। তাহলে কয়টা জিনিস দিয়ে আমরা কষ্ট স্বীকার করব? জান আর কি? মাল। জান তো দেব ওই সময় যখন জীবন দেওয়ার জন্য জিহাদের ডাক আসবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ওই সময় জীবন দেব প্রয়োজনে ইসলামের জন্য। বাকি মালও দিতে হবে। বলে হুজুর না, জান দিতে আমরা রাজি, মাল দিতে রাজি নাই। ওইটা বললেন না, কালেকশনের দিকে যাচ্ছে হুজুরে। হ্যাঁ, অনেকে বুঝে ফেলছে হুজুরে ভাবসাব কিন্তু এখন ভালো না। কষ্ট স্বীকার করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। মুসলমান জীবন যেভাবে দিতে হবে, মালও দিতে হবে। ইসলামের জন্য কি দিতে হবে? জীবনও দিতে হবে, মালও দিতে হবে। সাহাবা ইকরাম দুইটাই দিয়েছেন, দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদও তারা পাইছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুক যুদ্ধের সময় পরিবেশ পরিস্থিতি খারাপ, খরা মৌসুম, গাছের খেজুর পাকে নাই এখনো, খরার কারণে কোনো ফসল হয় নাই, এমনি দুর্ভিক্ষ চলছে, অনাহারে অর্ধাহারে মানুষ। এই সময় ডাক আসছে, তাবুক যুদ্ধের ডাক। আল্লাহর নবী বললেন এই সময় মানুষের হাতে টাকা পয়সাও নাই, কিন্তু জেহাদে তো যেতে হবে, জেহাদের জন্য কিছু মাল লাগবে। এ সাহাবীরা, তোমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমার সামনে জেহাদের প্রস্তুতিমূলক মালের কোরবানি দাও, আর্থিকভাবে সাহায্য করো, সহযোগিতার হাত বাড়ায় দাও। সাহাবা ইকরাম দৌড়ে গেলেন, যার যার ঘরে যা আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। হযরত ওমর বলেন যে আমি মনে মনে ভাবলাম হযরত আবু বকর নেক আমলে সবচেয়ে আমার আগে থাকে সব সময়, আজকে আমি আবু বকরের আগে নেক আমলে এগিয়ে যাব, প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাব। কারণ আবু বকরের টাকা পয়সা কম, আমি উমরের অনেক টাকা পয়সা, আমি 2 ভাগ করে আমার সম্পদের 1 ভাগ পুরোটাই আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসব। আবু বকর তো এত বেশি আনতে পারবে না, বাস আমি নেক আমলের প্রতিযোগিতায় আবু বকরের চাইতে ফার্স্ট হব। সুবহানাল্লাহ বলে সাহাবায়ে কেরাম তো সম্পদ দিয়ে প্রতিযোগিতা করতেন, কি বলেন ঠিক না? আর আমাদের প্রতিযোগিতা সম্পদ কামানোর জন্য, কার পকেট মাইরা কেমনে কোটিপতি হবে, এই চেষ্টার ধান্দাবাজি আমরা করি। ঠিক কি ঠিক না বলেন ভাই? কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম দেখেন প্রতিযোগিতা কেমন করছে। হযরত ওমর তার ঘরের সমস্ত সম্পত্তিগুলোকে 2টি ভাগ করে 1 ভাগ পরিবারের জন্য রেখে দিলেন, আর 1 ভাগ আল্লাহর রাসূলের সামনে এসে ইসলামের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ঘরে চলে গেলেন, দুনিয়ার তেমন কোনো সম্পদ আল্লাহ দেন নাই, যা দিয়েছেন ঘরের সবগুলোকে একটা বোঝা বাঁধলেন, একটা পুটলির মধ্যে ভরায়া বেঁধে ঘরের সমস্ত সম্পত্তিকে আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। সব নিয়ে আসছে, বর্ণনায় আসছে একটা সুই পর্যন্ত রাখে নাই, ওইটাও নিয়ে আসছে ইসলামের জন্য, জিহাদের ময়দানে দান করার জন্য। সুবহানাল্লাহ। সব দান করছে। আল্লাহর নবী বললেন আবু বকর কি নিয়ে আস? হযরত আবু বকর বললেন ওগো নবীজি, আমি আমার ঘরে যা কিছু ছিল একটা জিনিসও নিজের পরিবারের জন্য রাখি নাই, সব কিছু আমি ইসলামের জন্য পেশ করেছি। তাহলে পরিবার চলবে কেন, কিভাবে চলবে? পরিবারের জন্য কি রাখছো? হযরত আবু বকর জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিবারের জন্য আমি রাখছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি আমার পরিবারে থাকে তাহলে আর কি লাগে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন না, এবারও আর পারা গেল না আবু বকরের সাথে, কারণ সব নিয়ে আসছে আর আমি তো অর্ধেক রেখে আসছি। তাহলে ফার্স্ট হয়েছে কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওসমান গনির বিশাল বড় খেজুরের বাগান ছিল, কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য পেশ করে দিয়েছেন, পেশ করেছেন ইসলামের জন্য। এজন্য ভাই আমাদেরকেও ইসলামের জন্য জানের কোরবানি দিতে হবে, মালেরও কোরবানি দিতে হবে। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ?
তবে আল্লাহ সব সম্পদ চান নাই। আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার ক্রিয়দাংশ কিছু যাকাত হিসেবে, ফিতরা হিসেবে, নফল দান হিসেবে কিছু দিবা, কিছু। আল্লাহ সবটুকু চাইছেন। শতকরা 2.5% যাকাত আসে, কি বলেন ঠিক না? শতকরা কত পার্সেন্ট? 2.5%। তার মানে 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা আসে যাকাত, কি বলেন ঠিক না? তাহলে 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা যাকাত, 2.5% চাইছেন আল্লাহ। বেশি চাইছেন? আল্লাহ তো বলতেও পারতেন সম্পদ আমি তোমাদেরকে আমি তো দিছি, তোমরা কাজ করো, 3 ভাগের 1 ভাগ রাখবা, 2 ভাগ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। বলতে পারতেন কিনা? যারা বলেন পারতেন কিনা? শুকরিয়া, আল্লাহ এত চান নাই, কিছু চেয়েছেন। সপ্তাহে জুমার দিন আমরা আসি, জুমার মসজিদ আছে এখানে, কিছু দান করলাম মসজিদে। মাদ্রাসা আছে এখানে, রাহে নাজাত, নাজাতের রাস্তা। রাহে নাজাত মানে কি বলেন? নাজাতের রাস্তা, জাহান্নাম থেকে মুক্তির পথ। বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর আমাদের দরকার আছে না নাই বলেন? যারা বলেন আছে না নাই? পুরুষ মাদ্রাসা তো অনেক আছে, মহিলা মাদ্রাসা তুলনামূলকভাবে কম, বাড়ানো দরকার, ঠিক কি ঠিক না? আমাদের মা ও বোনেরা যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, এই জাতিকে আদর্শ একটি সন্তান উপহার দিতে পারবে, ঠিক কি ঠিক না? এই জন্য মায়েদের শিক্ষার দরকার আছে। এই যে মহিলা মাদ্রাসা, এখানে আমি শুনেছি প্রায় 30 জন বাচ্চা মহিলা এখানে কোরআন শিখছে, ছোট ছোট বাচ্চারা, মেয়েরা কোরআন শিখছে, হাফেজা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না সবাই? মা ও বোনদের শিক্ষার জন্য যে মাদ্রাসাটা আছে, দরকার আসেনি এটার? যারা বলেন আসেনি? এটার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, কিছু টাকা পয়সা দান সাদাকার হাত প্রসারিত করে দিতে হবে। যারা দান করে, আল্লাহ সুসংবাদ দিয়েছেন দান করলে কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ খাইলে সম্পদের বরকত নষ্ট হয়ে যায়, আর দান করলে সম্পদের পরিমাণ আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ নাই? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ বলেছেন সম্পদ বাড়ে। বলে হুজুর কেমনে বাড়ে? আমার পকেটে যদি 100 টাকা থাকে, 50 টাকা আমি দান করলাম, আর থাকলো কত? 50। তো কমছে না বাড়ছে? পকেটে 50 টাকা কমলো না তো? আল্লাহ তো বলছেন বাড়বে। আরে ভাই, টাকা পয়সা বড় কথা না, বরকতটা হলো আসল জিনিস, ঠিক কি ঠিক না? বরকত, কোটিপতি বরকত নাই, এরকম আছে না নাই? হায় হুতাশ করে ঘুমের ট্যাবলেট খেয়ে রাত্রে ঘুমাতে হয়, টেনশনে চিন্তায় ঘুম পর্যন্ত আসে না, এরকম কোটিপতি বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? ও মুমিন মুসলমান, দান করবেন, অবশিষ্ট যেটা আছে দানের মাধ্যমে এটা পবিত্র হয়, এটার মধ্যে বরকত আল্লাহ দিবেন। দান করে মনে করেছেন 50 টাকা আমি দিয়ে ফেললাম, 50 টাকা কমে গেল না, এই 50 টাকার মধ্যে আল্লাহ এত বেশি বরকত দিবেন, 100 টাকায়ও যেই কাজ হতো না, 50 টাকায় সেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কি ঠিক না? ওই যে সুদের মাধ্যমে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, গরিব দুঃখীর হক মেরেছে, এমন একটা রোগ আল্লাহ দিছে, এই রোগের চিকিৎসা আর বাংলাদেশে নাই, ইন্ডিয়াতেও নাই, সিঙ্গাপুরে যেতে হবে সেখানেও নাই, এমন রোগ আল্লাহ দিয়েছে। এই রোগের পিছনে চিকিৎসার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে করতে লাভে আসলে সুদে যা কামাইছে সব শেষ, ঠিক কি ঠিক না? আল্লাহ পারেন কিনা বলেন? এজন্য ভাই দান করবেন, বরকত হবে, সুদ খাবে বরকত কমবে। আল্লাহ সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন, বেশি বেশি দানের হাত প্রসারিত করার তৌফিক দান করুন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে এতগুলো মানুষ এখানে আছেন, এই মাদ্রাসার মাহফিল, যদি মাদ্রাসাকে মহব্বত করেন, ইসলামকে ভালোবাসেন, আর আল্লাহর এক চান্সেই জান্নাতে যেতে চান, আল্লাহ বলেছেন জান দাও মাল দাও, এই নিয়তে কিছু মালের কোরবানি যদি আজকে আমরা পেশ করে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন, এই দানের ওসিলায় আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েন, জান্নাতে জায়গা বরাদ্দ করে দিয়েন, এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা? রাসূল বলেছেন দান করলে 2টা লাভ। এক, দান করবে যে বালা মুসিবতের হাত থেকে আল্লাহ বাঁচাবে। ইন্না সাদাকা লা তুতফি গাদাবার রব্বি, দান সাদাকার কারণে আল্লাহর রাগ আর গোসাগুলো সব পানি হয়ে যায়। এরপরে কি হয়? ওয়া তাদফাউ আন মিতাতিস সুই, অপমৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। অপমৃত্যুর হাত থেকে দানের ওসিলা আল্লাহ বাঁচাবেন।
এই জন্য ভাই এতগুলো মানুষ এখানে আছেন, এই মাদ্রাসাটির জন্য একটু আর্থিক সাহায্যের হাত আমরা বাড়ায় দেবো ইনশাআল্লাহ। সবাই যদি একটু একটু করে দেই, আমি এমন কিছু আপনার থেকে চাইবো না যেটা সামর্থ্য আপনার নাই, যদি একটু একটু করে দেই এই মাদ্রাসার উন্নয়নে অনেক হেল্প হবে, উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আমি 5 জন লোক চাই যে 5টা হাজার করে টাকা এই মাদ্রাসায় দান করবেন। 5 জন লোক, বেশি না। এতগুলো মানুষ এখানে আছেন, স্টেজে আছেন,